আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। এখন চলছে পবিত্র রমজান মাস। আর এই রমজান মাসে আমরা প্রত্যেকেই বাড়িতে কিছু না কিছু ভাজিয়ে বানিয়ে থাকি। তো অনেকেই আছেন যারা বেগুনি তৈরি করেন কিন্তু বেগুনিটা মুচমুচে হয় না বা পারফেক্ট দোকানের মতো বেগুনি হয় না। তো আজকের রেসিপিটা তাদের জন্য। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পারফেক্ট বেগুনি করবেন। তো প্রথমে আমি বেগুনিগুলোকে এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে আমি কিভাবে কেটেছি। খুব বেশি পাতলাও না আর খুব বেশি মোটাও না। বেগুনিগুলোকে কাটার সঙ্গে সঙ্গে কিন্তু জলের মধ্যে দিয়ে নিতে হবে, তা নাহলে কিন্তু বেগুনগুলো কালো হয়ে যেতে পারে আর দেখতে খারাপ লাগবে। তাই আমি বেগুনগুলো কেটে সঙ্গে সঙ্গে এগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর জল ঝরিয়ে আবার ওই একই প্লেটের মধ্যে আমি বেগুনগুলোকে রেখে দিলাম। এরপর ব্যাটার তৈরির জন্য আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি বেসন, 2 কাপ পরিমাণের বেসন। আর নিয়েছি 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের বদলে কিন্তু আপনারা চালের গুঁড়ো চাইলে অ্যাড করতে পারেন। এরপর দিয়ে দিলাম কিছুটা গোটা জিরে, পরিমাণ মতো লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো আর কিছুটা পরিমাণ খাবার সোডা। খাবার সোডাটা কিন্তু পরিমাণ অনুযায়ী দেবেন। এরপরে সবগুলো উপকরণকে একটু ভালো করে বেসনের সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটা কিন্তু আপনি একবারে অনেকটা জল দিয়ে তৈরি করবেন না, তাহলে কি হতে পারে, তাহলে কিন্তু অনেক সময় বেশি পাতলা ঘন হয়ে যেতে পারে। তাই অল্প অল্প জল দিয়ে যদি ব্যাটারটা তৈরি করা হয় তাহলে কিন্তু খুব ভালো বেগুনিগুলো হয় এবং মুচমুচে হয়। তো আমি এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এই পর্যায়ে একটা কথা বলে রাখি, বেগুনি কিন্তু মুচমুচে করার জন্য আমি একটা টিপস আপনাদেরকে বলছি। তেল গরম করে দেখুন, আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি। এই তেলটা যখন গরম হয়ে যাবে তখন 1 চামচ তেল গরম করে ব্যাটারের মধ্যে দিয়ে নেবেন এবং সঙ্গে সঙ্গে খুব ভালো করে একটু জোরে, অতি তীব্র আর কি ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নেবেন। তাহলে কি হয়, বেগুনিগুলো কিন্তু অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে। তো এরপরে আমি এই বেগুনগুলোকে একটা একটা করে এবার ব্যাটারের মধ্যে চুবিয়ে ভালো করে বেগুনের গা থেকে বেসনটাকে ছড়িয়ে এরপর আমি এটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। কড়াইয়ের তো তেল আমি আগে গরম করে রেখেছিলাম। তো দেখুন, কড়াইয়ে দেওয়ার মাত্রই আমাকে কিছু করতে হচ্ছে না, বেগুনগুলো কি সুন্দর ফুলে উঠছে দেখুন। একদম এইভাবে যদি আপনি বেগুনি বানান তাহলে কিন্তু পারফেক্ট দোকানের মতোই বেগুনিগুলো হবে। দেখতেই পাচ্ছেন আপনারা কি সুন্দর হয়েছে বেগুনিটা। এভাবে একটা একটা করে ভেজে আমি তুলে নেব। আবারও একটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে কিংবা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো এরপরে আমি একটা একটা করে এভাবে বেগুনিগুলোকে ভেজে নেব। আমি আপনাদেরকে আরেকটা করে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। এইভাবে কিন্তু আপনারা ব্যাটারের মধ্যে ভালো করে বেগুনটাকে ডুবিয়ে তারপর একটু ছড়িয়ে তারপরে তেলের মধ্যে দেবেন। কিছুই করতে হবে না, আপনি তেলের মধ্যে দেওয়া মাত্রই জাস্ট একটু এপাশ ওপাশ করে নাড়লেই কিন্তু বেগুনিগুলো অটোমেটিক্যালি ফুলে উঠবে এবং খুব সুন্দর দোকানের মতো হবে। আপনারা নিজেরাই দেখুন কত সুন্দর হচ্ছে বেগুনিগুলো, তাই না? হ্যাঁ, এইভাবে বেগুনি করলে কিন্তু সত্যিই খুব সুন্দর হয় এবং মুচমুচে হয়। যদি বেগুনিগুলো কখনো কখনো দেখেন যে ফুলছে না, তখন এইভাবে তেলটা উপরে দিয়ে নেবেন, অটোমেটিক্যালি বেগুনগুলো ফুলে উঠবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট বা অনুরোধ রইল। দেখুন কত সুন্দর হয়েছে না দোকানের মতো মুচমুচে বেগুনি। প্রথমেই তো বলেছিলাম যে দোকানের মতো মুচমুচে বেগুনি হবে যদি আপনি এইভাবে তৈরি করেন। এরপর আমি বেগুনিগুলোকে একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। আসলে আজকে আমি বেগুনিগুলো তৈরি করেছিলাম ইফতারের জন্য। আমার বেগুনি তো হয়ে গেছে তৈরি করা। তো আজকের মতো এখানেই সমাপ্ত। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই, আল্লাহ হাফিজ। সবাই ভালো থাকবেন।